অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর এবং কমলাকান্দা উপজেলার প্রায় ৪০০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার অভিযানে নেমেছে বিজিবি এবং সেনা সদস্যরা। বন্যার পানিতে তলিয়ে গেছে অন্তত ২০,০০০ হেক্টর রোপা আমন এবং অন্যান্য ফসলের ক্ষেত। ৪ দিনের টানা বৃষ্টিতে বাড়ছিল নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি। হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢল এতে যোগ করে নতুন মাত্রা। সোমবার সন্ধ্যায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৯০ সেন্টিমিটার উপর দিয়ে বইলেও রাতে তা বেড়ে ১৫০ সেন্টিমিটারে দাঁড়ায়। আকস্মিক এ বন্যায় রাতের মধ্যেই প্লাবিত হয় দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া, গাওকান্দিয়া, কাকইরগড়া, বাগলজোড়া, চণ্ডীগড়, বিরিশিরি ইউনিয়নের নিচু এলাকা। পানি উঠেছে দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজার, মুজিবনগর, চরমোক্তাপাড়া ও বোকাইকান্দা এলাকাতেও। এছাড়া কলমাকান্দা উপজেলার নাজিরপুর, ভবানীপুর, ফুলবাড়িয়া, লেঙ্গুরা এলাকা আছে পানির নিচে। পানি পর্যন্ত আমার বাচ্চা এই যে জুগাল টুগাল লই আইতাছে সরহ অন মানুষের বাড়ির জ্যাম ঘরের মধ্যে পানি আয়া ভাঙ্গা চুইরা পড়ে গেছে। এখন আমরা রুড আয়া উঠছি জিনিসপত্র লইয়া এখন মানুষ বাইর গাছ লইতাছি। রাত ২টার পর থেকে পানি বাড়তে থাকলে সীমান্ত এলাকায় পানিবন্দীদের উদ্ধারে নামে বিজিবি। পরিস্থিতির অবনতি হলে সকাল থেকে যোগ দেয় সেনা সদস্যরা। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা সমন্বয় করছে জেলা প্রশাসন। তাতেই আমরা আর্মির একটি কনফারেন্স আমাদের এখানে ছিল, ওদেরকে মুভ করিয়েছি, বিজেপি মুভ করিয়েছি। এই মুহূর্তে আমার দুর্গাপুরের ৭ ইউনিয়ন সহ পৌরসভা এবং কলমাকান্দার ৫-৬টি ইউনিয়নের পুরা এলাকা পানিবন্দী মানুষ। পানি এখনো বৃদ্ধি পাচ্ছে। এদিকে দুপুরে পূর্বধলা উপজেলার নাটেরকোনা এলাকার বেরিবাঁধ উপচে জারিয়া, ঘাগড়া, ধলামুল গাঁও ও জামদলা ইউনিয়নের ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সোমেশ্বরী নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার অন্তত ২০,০০০ হেক্টর রোপা আমন ও অন্যান্য ফসলের ক্ষেত। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট